আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি ভালো ও নিরাপদ আছেন। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনাদের উপরে না টেনে আমার পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আরেকটি নতুন পরিবার হবেন। এতে করে আমার সবগুলো নতুন ব্লগ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আপুরা ভাইয়ারা, আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আপুরা ভাইয়ারা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু পরিমাণ খাসির মাংস নিয়েছি এবং আমি খাসির মাংস দিয়ে আলুর ঝোল করব, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আপুরা ভাইয়ারা, এখানে প্রায় 1.5 কেজি প্লাস খাসির মাংস নিছি আমি এবং বড় করে কেটে কয়েক টুকরা আলু নিছি, প্রায় আধা কেজি আলুর মতো। এরপর আমি যে সমস্ত মশলাগুলো আমার মাংসে দেব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হচ্ছে গোটা মশলা এবং রসুন আদা, সঙ্গে পেঁয়াজ কেটে নিলাম। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিছি। তেল গরম হয়ে আসলে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব। দেখেন আপুরা ভাইয়ারা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দিছি। গোটা মশলাগুলো প্রায় আমি 1 মিনিট ভেজে নেব, এতে করে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। যখন আপনার নাকের কাছে সুন্দর একটি সুঘ্রাণ আসবে, তখন বুঝবেন আপনার মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব, যতক্ষণ পর্যন্ত না একটু লালচে কালার ধারণ করে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভালো করে মিক্স করে নেড়ে ছেড়ে নেব। আদা রসুন ভালো করে মিক্স করে আমি কয়েক মিনিট ভাজবো, এতে করে কাঁচা আদা রসুনের যে স্মেলটা আসে ওটা থাকবে না, ওটা চলে যাবে। এরপর আমি ভালো করে ভেজে নেব, প্রায় 4-5 মিনিট ভেজে নেব। চার পাঁচ মিনিট ভাজার পরে আমি অন্যান্য মশলা অ্যাড করব। আপুরা ভাইয়েরা, আপনারা প্লিজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো পেলে সত্যি আমি অনেক অনুপ্রাণিত হই, এতে করে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহিত হই। আমার ভিডিওটি প্লিজ শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব, নেড়ে ছেড়ে নেব। এরপর আমি দিব জিরা গুঁড়া। এটা হচ্ছে রোজা সাইজ জিরার গুঁড়া, এটার অনেক বেশি স্মেল। অল্প অল্প পরিমাণ অ্যাড করলেও খুব একটা বেশি গ্রাম চলে আসে, কারণ আমি খুব অল্প পরিমাণে দেব। সাধারণত আমরা বাটা জিরা খেয়ে থাকি বাসায়, যেহেতু এখানে বাটার কোনো সিস্টেম নাই বাটাবাটি করার, সেজন্য আমি এখানে গুঁড়ো জিরাটাই দিই, কিন্তু আমার কাছে পার্সোনালি বাটা জিরাটাই বেশি ভালো লাগে। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে সমস্ত মশলা নেড়ে ছেড়ে মিক্স করে নেব। আমি কিন্তু আর পানি দিব না, এই পানিতে আমার মশলা কষাবে। এরপর আমি দিয়ে দিছি কিছু হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি।
এরপর আমি অফ স্ক্রিনে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এরপর আমি ভালো করে নেড়েছি, এটা কষানোর জন্য রেখে দেব 4-5 মিনিট। 4-5 মিনিট পর আমি আবার আসবো, দেখি আমার মশলা কষানো, এদিকে আমার মশলা কষানো হয়ে যাবে। দেখেন আপুরা ভাইয়েরা, আমার মশলাটা প্রায় কষানো শেষ এবং নিচে লেগে লেগে আসছে। এখন আমি মশলাগুলো বড় পাত্রে ঢালবো, যেহেতু এটা এই কড়ার মধ্যে আমার রান্না হবে না, সেজন্য আমি বড় পাত্রের মধ্যে ঢালবো। দেখেন বন্ধুরা, আমি মশলাগুলো বড় পাত্রে ঢেলে দিছি। এরপর আমি মাংস দিয়ে দেব। মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে মিক্স করে নেব, যেন প্রত্যেকটা মাংসর মধ্যে মশলা লেগে থাকে এবং ভালো করে মাংস মশলা একসাথে মিক্সড হয়। আমি কিন্তু মাংসে কোনো পানি দিব না, আমার মাংস থেকে পানি বের হয়ে আসবে। আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঢেকে দেব, এতে করে মাংসের ভিতর থেকে যে পানি বের হওয়া সেটা বের হয়ে আসবে। আমার মাংসগুলো কষানোর জন্য আমার আর কোনো পানি অ্যাড করতে হবে না। মাংসের ভিতর থেকে বের হওয়া যে পানি, ওই পানি দিয়ে ইনশাআল্লাহ আমার মাংসগুলো কষানো হবে। দেখেন আপুরা ভাইয়েরা, আমার মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। আমি এখন আবার ডেকে রাখবো, এতে করে আরও বেশি পানি বের হবে। আমি কিছুক্ষণ পরে আবার আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রাখবো। দেখতে সত্যি অনেক ইয়ামি দেখা যাচ্ছে, তাই না? এরপর আমি আবার ঢাকনা সরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কতগুলো পানি বের হয়ে গেছে এবং আমার এই বের হওয়ার পর ওই পানি দিয়ে আমার মাংসগুলো কষানো হচ্ছে। আমি আর পানি দেব না। দেখেন আমার মাংস প্রায় কষানো হয়ে আসছে। পানিগুলো শুকিয়ে আসলে আমি এরপর পানি অ্যাড করব। আমি আবারও ঢেকে রাখলাম। এরপরে আমি আবারও মাংস দেখতে এসে দেখি আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। মাংসের মশলা প্রায় লেগে লেগে আসছে এরকম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেন আমার মাংস সিদ্ধ হওয়ার মতো। দেখেন আমার মাংস যতটুকু সিদ্ধ হয়েছে আমি সেই পরিমাণ পানি দিচ্ছি, যাতে বাকি সিদ্ধটা হয়ে যায়। এর মাঝে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর পানির বলক আসার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। মাংসের ঝোলে এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আমি আলুগুলো খুব বড় বড় করে কেটেছি। মাংসের আলু যদি বড় হয় সত্যি খাইতে অনেক মজা লাগে, মাংসের থেকেও আলুর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি জানি না কে কীরকম খাইতে পছন্দ করে, তবে আমার মনে হয় আমার কাছে আলু একটু বড় সাইজ করে কেটে দিলে ভালো লাগে। রান্না তো আমরা সকলে কম বেশি পারি, তারপরেও আমি জানি আপনারা আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারেন। তারপরে আমি যেটা পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকম ট্রাই করে একদিন দেখবেন, হয়তো ভালো লাগতে পারে, খেতে ভালো লাগবে। এরপর আমি ডেকে রাখবো, মাংস হওয়ার পর ইনশাল্লাহ আমি আসবো। দেখেন আমার মাংস প্রায় হয়ে আসছে, আলু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দেব। খাসির মাংস অনেকে গোটা রসুন দিয়ে দেয়, ছোট রসুন থাকলে, কিন্তু আমার ছোট রসুন না, রসুনগুলো অনেক বড় বড়, সেজন্য আমি কোষ খুলে কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম। এরপর আমি ডেকে দিব, মাংস হওয়ার পর ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখেন আপুরা ভাইয়েরা, মাংস হওয়ার পর আমার মাংসের কালার কি সুন্দর আসছে। দেখেন, না খেলে বিশ্বাস করবেন না, এত মজা। দেখেন
এত সুন্দর একটা কালার আসছে। এখন আমি আমার বাচ্চাকে খেতে দেবো, সেজন্য আমি তরকারিটা ভেড়ে নিছি একটা বাটির মধ্যে। তরকারির ঝোল কি গ্রেভি হয়েছে দেখেন, অনেকটাই মজা। সত্যি এরকম ট্রাই করে একবার দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে, অনেক মজা। খাসির মাংসের আলু দিয়ে ঝোল, এই রেসিপিটা সত্যি অনেক মজা। খাসির মাংস বা গরুর মাংসের মধ্যে যদি একটু আলু অ্যাড করি খাইতে অনেক ভালো লাগে, মাংসের থেকেও আলুটা আরও বেশি ভালো লাগে। এখন আমি আমার বাবাকে খাইতে দিচ্ছি, আমার বড় বাবাকে, সে খাবে এখন। দেখেন, ওকে এক টুকরা পেঁয়াজ, এক টুকরা লেবু এবং 2টা কাঁচামরিচ মাংস দিয়ে খেতে দিছি, ও খাবে। ও হাত ধুতে গেছে, হাত ধুয়ে আসছে। এই তো আমার বাবাটা খেতে বসছে। কেমন হয়েছে আমার বাবাটা অবশ্যই শেয়ার করবে আমাদের সঙ্গে। অনেক গরম, ভাত তো অনেক গরম, এই কারণে সে খাইতে পারতেছে না। ওকে আমি জিজ্ঞাসা করছি কেমন লাগছে, বলছে অনেক মজা, অনেক অনেক মজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।